হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি? আমি যে নামাজ পড়তে বসলে আমার নামাজের মধ্যে আমার প্রশ্ন, আমি অনেক কিছু মনে পড়ে, মানে এই সেই কথা আছে, তখন এটা যাতে আমার মনে না আসে এমন কোনো কিছু একটা কথা। জি, 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 ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এক্ষেত্রে আমি বলবো যে নামাজের মধ্যে এটা সেটা মনে পড়ে যায়, এটা আসলে খুবই স্বাভাবিক। এবং এটা এতটাই স্বাভাবিক, আমি একটি ছোট্ট ঘটনা বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলকে বললেন যে আমাকে একজন লোক বলেছে যে তার নামাজের সময় অনেক কিছু মনে পড়ে যায়, তো সেক্ষেত্রে আসলে কি তার নামাজ হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা, এই জবাবটি আমি তোমাকে পরে দিব, তুমি আগে নামাজ পড়ে আসো, তোমার জন্য একটি সুন্দর উপহার আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ওই লোককে বলে দিয়েছেন যে না না, তুমি নামাজের সময় অন্য কোনো কিছু চিন্তা করতে পারো না, তুমি যদি অন্য কোনো কিছু চিন্তা করো তাহলে মনে হয় না তোমার নামাজ হবে। তো এখন যখন রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, তখন রাসূল যখন আবার তাকে বললেন যে তুমি নামাজ পড়ে আসো, তোমার জন্য একটি উপহার রয়েছে, তুমি আসার পরে তারপর আমি তোমাকে উপহারটি দেব। তো এই কথা বলার পরে দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়ছেন, তখন তার শুধুই মনে পড়ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি উপহার রেখেছেন। বারবার নামাজের মধ্যে তার এইসব কথা মনে পড়ে যাচ্ছে। তো উনি যখন নামাজ পড়ে আসলেন, আসার পরে রাসূলের দিকে তাকালেন, তখন দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হাসছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই ঘটনাটাই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে নামাজের সময় এটা ওটা মনে পড়ে যেতেই পারে, কিন্তু বারবার মনকে আবার নামাজে ফিরিয়ে আনা এবং নামাজে মনোযোগ দেয়া, এটাই আসলে বেশি জরুরি এবং এভাবেই আসলে নামাজ পড়তে হবে। তবে যদি বেশি আপনি দেখেন যে আপনার নামাজের মধ্যে বেশি ওয়াসওয়াসা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজের ফাঁকে আপনি যে কোনো সূরার আগে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ এসে যাবে। আপু, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলতেছি, আমি শান্তিবাগ থেকে। জি, আমার নাম কেয়া। আমি একটু প্রশ্ন করতেছি, আমি দুইটা প্রশ্ন করব। আচ্ছা। একটা হলো যে তাহাজ্জুদের নামাজ কি 12টার পর পড়া যাবে, কিরকম ফজিলত হবে? মানে একজনে বলছে যে 3টার পর পড়লে ভালো হয়, 12টার পর পড়া যাবে কিনা সেটা আমরা প্রতিদিনই পড়ি তো। আর আরেকটা প্রশ্ন হলো যে রাতের বেলা শোয়ার সময় মানে ব্রাশ না করিয়ে শুয়ে আবার সকালে ফজরের নামাজ ব্রাশ ছাড়া কি উযু করলে কি নামাজ হবে না না হবে সেটা? রাতের রাতের বেলায় আমি হ্যাঁ, আমি রাতের বেলা মানে বুঝতে শোয়ার পেরেছি। সময় আচ্ছা, ঠিক ব্রাশ আছে। করা হয় নাই, কিন্তু আবার সকালবেলা মানে ফজরের নামাজের সময় আর ব্রাশ না করিয়ে এমনি উযু করলে কি নামাজ হবে না না হবে সেটা? আচ্ছা, আচ্ছা, জি ধন্যবাদ। জি, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। প্রথম যেটা প্রশ্ন করেছিলেন যে 12টার পর অবশ্যই তাহাজ্জুদ নামাজ হবে। মধ্যরাতে পড়তে হয় তো এটা। আপনি 12টার পরে যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। তবে আরেকটু গভীরে পড়লে মানে রাত 1টা-2টোর দিকে পড়লে আরো ভালো হয়। তবে রাত 12টার পরে পড়লেও আপনার তাহাজ্জুদের নামাজ হবে। আর দ্বিতীয় যেটা, আসলে অজুর সাথে ব্রাশ করার তেমন কোনো সম্পর্ক নেই। মেসওয়াক করা বা ব্রাশ করা এটা হলো আসলে সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক অজুর আগে যদি কেউ ব্রাশ করে তাহলে এটা সওয়াব হবে তার। কিন্তু এই ব্রাশ না করলে যে অজু হবে না এমন কোনো নিয়ম আসলে নেই। আপনি যদি ব্রাশ না করতে পারেন, ভুলে